এই নমরুদের যারা গোয়েন্দা বাহিনী জ্যোতিষ, এরা একদিন মন খারাপ করে নমরুদের সামনে বসে আছে। নমরুদ ডাক দিল, কি গো, তোমাদের মনটা খারাপ কেন, কি হয়েছে? এবার জ্যোতিষেরা ডাক দিয়ে বলে, খোদা বলুন না নাউজুবিল্লাহ, আমাদের বাদশাহ নমরুদ আজকে আকাশের মধ্যে এমন একটা তারকা উদয় হয়েছে, যেই তারকা সংকেত দেয় ও নমরুদ, তোমার খোদাই আর বেশি দিন টিকবে না, তোমার আর খোদাই বেশি দিন টিকবে না, তোমার খোদাই তোমার রাজ্য ধ্বংস করার জন্য একটা সন্তান আসবে। বলে কয় দিনের মধ্যে আসতে পারে? বলে ওইটা 3 দিনের মধ্যে আসতে পারে। বাবার কাছ থেকে মায়ের কাছে 3 দিনের মধ্যে ট্রান্সফার হবে। জ্যোতিষীদেরকে ডাক দিয়ে বলে, এইটাকে কেমনে ফেরানো যায়, বুদ্ধি দাও। তার যে কত বুদ্ধিজীবী আছে, বাংলাদেশে অনেক বুদ্ধিজীবী আছে, কথা ঠিক কিনা? যেই বুদ্ধিজীবীর এতই বুদ্ধি, বুদ্ধির ঠেলায় আপনার মাথায় একটা চুল, কথা ঠিক কিনা? এমন বুদ্ধি, যেই বুদ্ধির কারণে মাথায় চুল থাকে না, ওইরকম জাতিদেরকে ডাক দে বলে, নমরুদ তোমার বাদশাহী যদি টিকাইতে চাও তাহলে কি করে নাও, স্বামী স্ত্রীকে 3 দিনের জন্য আলাদা করে দাও। যদি স্বামী স্ত্রী এক জায়গায় না থাকে তবে ওই সন্তানটা আসবে না, আর সন্তান যদি না আসে তাহলে আপনার আর বিপদ থাকবে না, কথা ঠিক কিনা? আমাদের দেশেও তো অনেক নেতারা আছে করোনার সঙ্গে মোকাবেলা করে, কয় কিছু বলছে কি না, আমরা করোনার চাইতেও শক্তিশালী। ওই যে খেলা হবে, খেলার সময় আর মাঠে নাই, এইরকম তারাও ভাবল যদি স্বামী স্ত্রীকে আলাদা করে দেওয়া যায় তাহলে ওই সন্তানটা আর কি দুনিয়ায় আসবে না। ফরমান জারি করে দেওয়া হলো, ঘোষণা করে দেওয়া হলো, আজ থেকে 3 দিন কোনো স্ত্রী কোনো স্বামীর কাছে থাকতে পারবে না, স্বামী স্ত্রী আলাদা থাকতে হবে। আর এইটাকে মেইনটেইন করার জন্য দায়িত্ব তাকে দিল ওই দিয়ে আপনার নমরুদের বিশ্বস্ত দেহরক্ষী, তার নাম হলো আজর। তার নাম কি? আজরকে দায়িত্ব দিল এটাকে প্রতিরক্ষা করতে হবে। তার বিশ্বস্ত মন্ত্রী, বিশ্বস্ত লোক ওই আজর সব সময় নমরুদের কাছে থাকে, তার দেহরক্ষী। কি হয়ে গেল? 2 দিন চলে গেল, 3য় দিন যখন সময় এসে গেল, রাত্রিবেলায় হয়ে গেল, ওই আজরের মনে স্ত্রীকে পাওয়ার বড় আকাঙ্ক্ষা জেগে গেল। আবার আজরের স্ত্রীর মনের মধ্যেও স্বামীকে পাওয়ার বড় আগ্রহ জেগে গেল। এমন আগ্রহ হয়ে গেল যে আগ্রহের কারণে ওই আপনার গভীর রজনী আপনার নমরুদের ভয়, জীবনের ভয় আর থাকলো না। স্বামীকে এক নজর দেখার জন্য ওই আজরের স্ত্রী বাড়ি থেকে গভীর রজনীতে বের হয়ে নমরুদের প্রাসাদে চলে আসলো। নমরুদের প্রাসাদে যখন এসেছে, আপনার ওই আজর যখন স্ত্রীর দিকে নজর করেছে, স্ত্রীর দিকে তাকাইতে দেরি, তার মনের মধ্যেও ভালোবাসা আরো বৃদ্ধি হতে দেরি হয় নাই।
দুজনের চোখে চোখে কথা হয়ে গেল। যেই নমরুদ ওই আপনার যেই সন্তানকে দুনিয়ায় আসতে বাধা প্রদান করার জন্য লেগেছে, ওই কি কাজ হয়ে গেল, দেখা গেল ওরই প্রাসাদের মধ্যে, ওরই অন্তর্মহলের মধ্যে আজর এবং আজরের স্ত্রী মিলিত হয়ে গেল। যেই বাড়ি থেকে ফিরাবে ওই বাড়িতেই ঘটনা, বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ যেটা চায় ওটাকে ফেরানোর মতো কোনো শক্তি আছে? কোনো শক্তি নাই। আপনার পরের দিন আপনার যখন কাজ সমাধা হয়ে গেল, স্ত্রীকে বলল গোপনে চলে যাও। গোপনে চলে গেল। এমন সবাই ঘুমাইলো, কে আসলো কে গেল এটা কেউ টের পেল না। পরের দিন যখন সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা হয়ে যাওয়ার পরে আবার জ্যোতিষরা এসে ডাকতে বলে, নমরুদ সর্বনাশ সর্বনাশ, পিতার থেকে মায়ের কাছে ট্রান্সফার হয়ে গেছে। এখন বুদ্ধি, এখন বুদ্ধি হলো এখন থেকে আমাদের সজাগ থাকা লাগবে। যেই সন্তান দুনিয়ায় জন্মগ্রহণ করবে ওটাকেই মেরে ফেলানো লাগবে। ওটা কি করা লাগবে? মেরে ফেলতে হবে। আপনার লোক সেট করে দিল, পুলিশ বাহিনী, র্যাব বাহিনী, বিডিআর বাহিনী, যা আছে ওর সব বাহিনী সেট করে দিল। দেখো কোন বাড়িতে গর্ভবতী মহিলা আছে, এদের লক্ষ্য রাখতে হবে। সন্তান ভূমিষ্ঠ হবে, যদি মেয়ে হয় মারা যাবে না, ছেলে হলেই মেরে ফেলতে হবে। ছেলে হলেই কি করা লাগবে? মেরে ফেলা হবে, কারণ ছেলে হলেই বিপদ। কথা ঠিক কিনা? এবার কি হয়ে গেল, যখন আপনার এইভাবে চলতে আছে, মারা শুরু হয়ে গেছে। এদিকে ওই যে আজরের স্ত্রীর গর্ভের মধ্যে সন্তান আপনার বড় হতে লাগলো, কিন্তু এমন একটা পরিস্থিতি হলো যে আজরের স্ত্রী যে গর্ভবতীটা কেউ টের পেল না। কেউ টেরই পেল না যে কি গর্ভবতী। এইভাবে চলতে চলতে যখন 9 মাস হয়ে গেল, আজরের স্ত্রী চিন্তা করলো, আমার সন্তান তো আসার মধ্যে, এখন আমার বাড়িতে থাকা যাবে না, আমাকে একটা জায়গা নির্ধারণ করতে হবে, যেই জায়গায় আমার সন্তানকে রাখা যাবে। বলুন না সুবহানাল্লাহ। এইভাবে খুঁজতে খুঁজতে দেখে গেল একটা পাহাড় পেয়ে গেল। ওই পাহাড়ের মধ্যে দেখে সুন্দর করে কে যেন একটা গুহা তৈরি করে রাখছে। বলুন না সুবহানাল্লাহ। সুন্দর করে একটা কি গুহা তৈরি করে রাখছে, গর্ত করে রাখছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা জান ওইখানে যাইতে দেরি, আল্লাহর কুদরতে সন্তান ভূমিষ্ঠ হতে দেরি হয় না। সন্তান ভূমিষ্ঠ হয়ে গেল। সন্তান যখন দুনিয়ায় আসছে, মা এমন একটা জিনিস, মার মনে এত দয়া এত মায়া আল্লাহ পাক দিয়া দিছে। সন্তান যখন মায়ের গর্ভের মধ্যে আসে, সন্তানের যখন হাত পা হয়ে যায়, ওই সময় সন্তানটা মায়ের কলিজায় আঘাত করতে থাকে, মায়ের কলিজার মধ্যে লাথি মারতে থাকে। একটা হিসাবে বলা হয়েছে একটা সন্তান কমপক্ষে মায়ের কলিজার মধ্যে 4,500 লাথি মারে। কয় হাজার? 4,500 লাথি মারে। এই 4,500 লাথি যদি একটা লাথিও যদি কোনো সন্তান বাবার কলিজায় দিত, ওই সন্তানের কলিজা, ওই সন্তানের লাথির আঘাতে বাবা একটা লাথিতেই দুনিয়া থেকে বিদায় হয়ে যাইত।
কিন্তু মা কেন মরে না? মা কেন মরে না? বলা হয়েছে মার কলিজার মধ্যে সন্তান যতই লাথি মারে মা ব্যথা পায়, আর ওই ব্যথার বিনিময়ে আল্লাহ ওই সন্তানের প্রতি মায়ের ভালোবাসা বাড়ায়া দেয়। মা তো মা যার হয় না তুলনা, মা তো মা যার হয় না তুলনা, আদর করেন যিনি লালন করেন তিনি, সোহাগ ভোলানো আসলে মা পরশমণি। মা তো মা যার হয় না তুলনা, বলুন না মারহাবা লা ইলাহা। তো মায়ের মনে এত দয়া, মা কি ওই সন্তানকে রেখে চলে যাইতে চায়? কিন্তু যাইতেই হবে। কেউ যদি টের পাওয়া যায় তাহলে সন্তানকে বাঁচানো যাবে না। কি করলেন? সন্তানটাকে একটা কাপড়ের মধ্যে পেঁচাইয়া মা ওই গুহা থেকে বের হয়ে গেলেন গোপনে, কারণ কেউ যদি দেখে ফেলে তাহলে সর্বনাশ। এই জন্য মা একটা কাপড়ের মধ্যে পেঁচাইয়া গর্তের মধ্যে রেখে গেলেন। মা বের হতে দেরি, আল্লাহর কুদরতে ওই গর্তের মধ্যে একটা পাথর এসে মুখ বন্ধ হতে দেরি হয় না। শুধু তাই নয়, তাফসীরের মধ্যে আছে যখনই মা ওই আপনার নবজাতক সন্তানকে গুহার মধ্যে রেখে বের হয়ে আসতে দেরি, গুহার মুখ বন্ধ হয়ে গেল। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই গর্তের মধ্যে প্রবেশ করে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দু হাতের দুটি আঙ্গুল মুখের মধ্যে পুরে দিলেন। মুখের মধ্যে দিতে দেরি একটা আঙ্গুল দিয়ে দুধ আর একটা আঙ্গুল দিয়ে মধু বের হতে দেরি হয় না। আল্লাহ পাক খাদ্যের ব্যবস্থা করে দিলেন, কারণ দুধ আর মধু দুইটাই হলো জান্নাতের খাবার। বলুন না সুবহানাল্লাহ। এই দুইটাই কি জান্নাতি খাবার? এই দুইটা আঙ্গুল দিয়ে চুচে চুচে মায়ের বাবা আল্লাহ পাক কুদরতি ভাবে লালন পালন করতে লাগলেন। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যিনি হলেন আমাদের জাতির পিতা, কথা ঠিক কিনা? আমাদের জাতির পিতা কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আর কাউকে আমরা জাতির পিতা মানি না, কথা ঠিক কিনা? আমাদের জাতির পিতা যেটা আল্লাহ পাক নির্ধারণ করে দিয়েছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম। আল্লাহ পাক নির্ধারণ করে দিয়েছেন আমাদের জাতির পিতা, মুসলিম জাতির পিতা হলো হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এইভাবে লালন পালন হতে লাগলেন। মা প্রতি সপ্তাহে একদিন গিয়ে গিয়ে দেখে আসতো। বলুন না সুবহানাল্লাহ। কিন্তু এক সপ্তাহ পর যাইতো, মনে হয় যে কয়েক মাসের বাচ্চা। দূর তো বাড়তে লাগলেন। এইরকম হতে হতে যখন 7 বছর উপনীত হয়ে গেল, এইভাবেই হতে হতে বালেগ যখন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ হয়ে গেলেন, মা আসতে দেরি। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ একটু বাহিরে বের হলে, কি করলেন? গুহা থেকে বাহিরে বের হলেন। প্রথমে ভাবছিলেন এটাই বুঝি দুনিয়া, এটাই বুঝি সব। কিন্তু বাহিরে বের হয়ে দেখে বাবা কি সুন্দর আলো, নদী দেখতে আছে, নদীর মধ্যে পানি, পানির মধ্যে মাছ, তারপরে নদীর পারে গাছ। কি সুন্দর আবহাওয়া, কি সুন্দর পরিবেশ।
এইটা দেখে ইব্রাহিম খলিলুল্লাহ আশ্চর্য হয়ে গেলেন। সন্ধ্যা ঘনিয়ে আসলো। সন্ধ্যা যখন হয়ে গেল, আকাশের মধ্যে তারকা এসে গেল। কি আসলো? তারকা যখন ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতে পারলেন, দেখার পরে ডাক দিয়ে বলেন, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান ক্বালা হাযা রাব্বি। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেখলেন তারকা, কি দেখলেন? তারকা দেখার পরে ভাবলেন, এটাই বুঝি আমার সৃষ্টিকর্তা, আমার রব। এটা দেখে ভাবলেন কি, এটাই বুঝি আমার রব। এরপরে যখন ফালাম্মা আফালা, এটা যখন আবার ডুবে গেল, তারকা সব সময় থাকে, কিছুক্ষণ দেখা যায়, তারপরে দেখা যায় নাই। যখন কি হয়ে গেল, তারকা বিলীন হয়ে গেল, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দিয়ে বলে, না, যেই জিনিসটা বিলীন হয়ে যায়, ক্বালা লা উহিব্বুল আফিলিন। যেই জিনিস বিলীন হয়ে যায়, ওই জিনিসকে আমি ইব্রাহিম পছন্দ করি না। বলুন না সুবহানাল্লাহ। তারকা চলে গেল, তারা চলে গেল। এরপরে দেখে জল জল করে চন্দ্র উঠে গেল। বলুন না সুবহানাল্লাহ। চাঁদ উঠল। যখন চাঁদ দেখেছে, এবার ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, ফালাম্মা রাআল কমারা বাযিগান ক্বালা হাযা রাব্বি। এবার যখন দেখলেন চন্দ্র উঠে গেছে, চন্দ্র দেখার পরে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দিয়ে বলে, হাযা রাব্বি, এটাই বুঝি আমার রব, এটাই বুঝি আমার রব। কিন্তু দেখা গেল শেষ রজনী যখন এসে গেল, শেষ রজনীর মধ্যে দেখে এটাও কি হয়ে যায়, বিলীন হয়ে যায়। যখন এটাও বিলীন হয়ে গেল, ফালাম্মা আফালা ক্বালা ইল্লাম ইয়াহদিনি রাব্বি লাকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। এরপরে যখন ওই চন্দ্রটাও চাঁদটাও যখন ডুবে গেল, চাঁদটাও যখন বিলীন হয়ে গেল, এবার বললেন, আমার রব যদি আমাকে সঠিক রাস্তা না দেখায়, তাহলে আমিও পথভ্রষ্ট হয়ে যাব। আমার রব যদি আমাকে সঠিকটা না দেখায়, তাহলে আমি কি হয়ে যাব? পথভ্রষ্ট হয়ে যাব, পথহারা হয়ে যাব, আমিও গোমরা হয়ে যাব। এরপরে সকাল হয়ে গেল। সকাল হইতে দেরি, পূর্ব আকাশে দেখা গেল জল জল করে আপনার সূর্য উদয় হয়ে যায়। ফালাম্মা রাআ আশ-শামসা বাযিগাতান, যখন চন্দ্র উদ্দীপ্ত আলো নিয়ে যখন উদয় হয়ে গেল, ক্বালা হাযা রাব্বি হাযা আকবার। বলে, এটাই বুঝি আমার রব, এটা তো আরো বড়। চন্দ্রের তাই সূর্য কি বড় দেখাচ্ছে, যে এইটাই বুঝি কি আমার রব, এটা তো আরো বড়। কিন্তু দেখা গেল আবার যখন সন্ধ্যা হয়ে গেল, সন্ধ্যা হইতে দেরি, সূর্য ডুবতে দেরি হয় নাই। সূর্য ডুবে গেল। সূর্য যখন ডুবে যায়, ইব্রাহিম খলিলুল্লাহ বলে, না, এগুলো আমার রব হতে পারে না, কারণ যেইগুলো বিলীন হয়ে যায় এগুলো ধ্বংসপ্রাপ্ত, আর যেগুলো ধ্বংসপ্রাপ্ত সেইগুলো আমার রব হতে পারে না। সেইগুলো কি হতে পারে না?
আমার রব হতে পারে না। এবার মা যখন আসলেন, মা কি ডাক দিয়ে বলে, রে মা বলো তো আমার সৃষ্টিকর্তাকে? কয় তোর বাবা। কে? কয় তোর বাবা। তোমার রব কে? কয় তোর বাবা। তোর বাবাই তো খাওয়ায় পড়ায়। কয় বাবার রব কে? কয় বাবার রব হলো নমরুদ। বাবার রব কে? নমরুদ। হিট আবার কিডা? সেটা আবার কে? এরপরে নিয়ে গেলেন, অনেক বছর হয়ে গেছে, আর তো ওই নমরুদের ওইগুলো খেয়াল নেই। বাড়িতে নিয়ে গেছে, তে বাবা বলে যে কি করো? এই যে মা তো সব ঘটনা খুলে বলছে, এই কথা জিজ্ঞেস করছে। ওরা তো কি করতো? আজর মূর্তি তৈরি করত। কি করত? মূর্তি তৈরি করত। এই জন্য বলল, আর মূর্তি তৈরি করে করে বাজারে বিক্রি করত। তো বলল ঠিক আছে, ইব্রাহিমকে কি করো, এই মূর্তিগুলো বাজারে বিক্রি করলে যেই জিনিসের আপনার সংস্পর্শে থাকা যায় তার প্রতি কি আসে? মহাব্বত আসে। কথা ঠিক কিনা? এই যারা গরু লালন পালন করে বিক্রি করার জন্যই কিন্তু, নাকি ওকে সারা জীবন রাখার জন্য? বিক্রি করার জন্যই। কিন্তু যখন বিক্রি করবে ওই সময় চোখ দিয়ে পানি বের হয় কি হয় না? কি করলেন যে ওকে কি করি, একটু এই মূর্তির সংস্পর্শে রাখি, তাহলে ওর কি হবে? মূর্তির প্রতি একটা মায়া আসবে, তার প্রতি ভালোবাসা পয়দা হবে। এই মূর্তির যদি সে দেখাশোনা করে, তাহলে এর প্রতি আসলেই তারপরে কি নমরুদের কাছে নিয়ে যাব। এই জন্য কি করলেন? ইব্রাহিমকে ডাক দেয়া বলে, ইব্রাহিম যাও যাও, তুমি এই মূর্তিগুলো নিয়ে বাজারে বিক্রি করো। কয় এইগুলো আবার কি? কয় এইগুলোর তো আমরা পূজা করি। কয় বানাইছে কেরা? কয় আমরা হাত দিয়ে বানাইছি। বলে এদের কি ক্ষমতা? একটা দেখায়, কয় এইটার যে পূজা করবে তার কোনো বিপদ আপদ হবে না, এইটার যে পূজা করবে তার খাদ্যের অভাব হবে না, এইটার যে পূজা করবে তার এই হবে। তো ইব্রাহিম আলাইহিস সালাম দেখে এক একটার এক এক ক্ষমতা, এক একটা এক এক ক্ষমতা, এইটা তো হইতে পারে না। তো বাবার কথা মতো ইব্রাহিম খলিলুল্লাহ যখন নিয়ে রওনা হয়ে গেলেন, রাস্তায় কিছু দূর যাওয়ার পরে পিছন দিয়ে তাকিয়ে দেখে আর বাবাকে দেখা যায় না। কি করলেন? ওই মাথার জুরিটা নামাইয়া ওই সমস্ত আপনার মূর্তির পায়ের মধ্যে রশি লাগাইল। রশি লাগাইয়া মাজার হাতে বান্ধে সামনের দিকে লেপলাইপ করে সামনের দিকে অগ্রসর হয়। পিছন দিয়ে তাকায় দেখে একটা আর একটাকে গুঁতো মারতে আছে। জন কয়েকটাকে টাইনি নিয়ে যাবেন, দেখবেন যে লাফালাফি করে কিনা। লাফালাফি করে। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, কে রে তোমার ক্ষমতা বেশি বলে কই কি মারা লাগবো? তোমরা যদি মারামারি করো তাহলে তোমাদেরকে কেউ কিনা ঘরে রাখবে? তোমরাই যদি মারামারি করো খবরদার, আর একটা বার যদি মারামারি করছো তাহলে কিন্তু খবর আছে। এইটাকে আরো সামনের দিকে যখন জোরে অগ্রসর হয়েছে, অগ্রসর হওয়ার কিছুদিন পর এ যখন পিছন দিকে তাকায় দেখতে পায় কয়েকটা মিলায় একটার উপরে উঠে পড়ছে। ইব্রাহিম আলাইহিস সালাম কয়, কে রে ঐক্যজোট করলে তোমরা? আবার ঐক্যজোট করে একটাকে মারি ভালাইলা? সবটির উপর সবটি মিলে কি একটার উপরে উঠা লাগবে? ওর শক্তি কম বেলে কি তোমরা সবাই মিলে ঐক্যজোট করে ওকে মারলা?
এইটা বলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দেখে সামনে একটা পুকুর, জিরা গরম হয়ে গেছে, এদেরকে ঠান্ডা করা লাগবে। কি করলেন? রশিটা খুলে এবার পানির মধ্যে যখন চোবানের পরে কিছুক্ষণ পর দেখতে পায় একটার নাক নাই, একটার হাত নাই, একটার পেট নাই, আর একটা ডেরবাড়ারি, এক এক রকম। এইগুলো তুলে মাথায় করে বাজারে নিয়ে গেছে। লোকজন এসে জড়ো হয়ে গেছে, কিরে মূর্তির অবস্থা কেন? ডাকতে বলে ইব্রাহিম এরকম অবস্থা কে? কয় ভাই রে আর বললেন না, আমি একা মানুষ, এই যে আপনার পূজার যে এই যে মূর্তিগুলো একটা একটা মারামারি শুরু করছে, এদের মারামারির কারণে আমি একা ঠিক থাকতে পারি না, একা ফিরাইতে পারি নাই। ওকে ঘুষি দেয়, কয় তোর চাইতে আমার ক্ষমতা বেশি। ওকে লাত্তি দেয়, বল তোর চাইতে আমার ক্ষমতা বেশি। এরে ভাই মারামারি আমি একা ঠেরাইতে পারি নাই, যার কারণে একটার চোখ নাই, একটার কান নাই, একটার নাক নাই, একটার হাত নাই। ওইগুলো কি আর নেবে কেউ? নিয়ে বাড়িতে আসছে, বাবার চোখ বড় বড় হয়ে গেছে। কে রে এত কষ্ট করে বানাইছি, আর সেই জিনিসগুলো এইভাবে নষ্ট করলো। বলে ইব্রাহিম কি সমস্যা, এগুলোর অবস্থা করছো কেন? বলে আমি করতে যাব কেন? এইগুলো যে মারামারি শুরু করছে, এইগুলো কি করছে? মারামারি শুরু করছে। এই মারামারির কারণে আমি কি করতে পারি না, একা একা ফিরাইতে পারি নাই। বলে এইগুলোকে মারামারি করতে পারে। ওই সময় ইব্রাহিম আলাইহিস সালাম এবার বাবাকে ডাক দিয়ে বলেন, ওয়াইদ ক্বালা লিআবিহি ওয়া কওমিহি মা হাযিহি তামাসিলুল্লাতী আনতুম লাহা আকিফুন। ইব্রাহিম আলাইহিস সালাম বাবা এবং তার কওমের লোকদের ডেকে বলে, রে কওমের লোকেরা, যেই জিনিস তোমরা নিজেরা বানাইলা, আবার ওই জিনিসের কেন তোমরা ইবাদত করো? এবার লোকেরা জবাব দেয়, ক্বালু ওয়াজাদনা ওয়া আবাআনা লাকাদ কুনতুম আনতুম ওয়া আবাউকুম ফি দালালিম মুবিন। ডাক দিয়ে বলে, ও ইব্রাহিম, আমরা এই মূর্তিগুলোকে কেন ইবাদত করি, কেন এর পূজা করি শুনে নাও। কারণ আমাদের পূর্বপুরুষদেরকে দেখছি এদের কি করেছে, পূজা করেছে, যার কারণে আমরা এর পূজা করি। কিন্তু কারণ বর্ণনা করতে পারলো না, বাপ দাদাই করছে এই জন্য করি। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলে, তোমরা এবং তোমাদের পূর্বপুরুষ সবাই ভ্রান্তির মধ্যে, সবাই গোমরা ছিল। বলুন না সুবহানাল্লাহ। সবাই গোমরা। এই কথা আপনার সবার বিরুদ্ধে ইব্রাহিম আলাইহিস সালাম একাই বলে দিলেন। এবার বাবা দেখলেন কি করা যায়, এত বড় আবাধ্য হয়ে গেছে, কি করা লাগবে? একে নিয়ে আমাদের খোদার কাছে যায় ফুফা দিয়ে আনা লাগবো। আমাদের যদি সন্তান কি হয়, দুষ্ট হয়, আমরা পেশাবের কাছে নিয়ে, হুজুর এটা ফুফা দিয়ে দেন, কথা ঠিক কিনা? হুজুর একটু ফুফা দিয়ে দেন, এই খুব দুষ্ট, এর জ্বালায় থাকতে পারি না। যেটা দুষ্ট ওইটাকে নিয়ে যায়, কি করা হয়? হুজুরের কাছে একটু, হুজুর বড় একজন হুজুর আসলে হুজুর একটু দোয়া করে দেন, এই ছেলেটা খুবই কি দুষ্ট। দেখলো যে আমরা ফেল মারলাম, এখন কি করা লাগবে? আমাদের খোদার কাছে নিয়ে যাও। ওরা তো আর খোদা মানে, দেবের কাছে নিয়ে গেলেই যদি হে একটু নজর দেয় তাহলে কি হয়ে যাবে? ঠিক হয়ে যাবে। এবার নিয়ে গেলেন, বলো চলো আমাদের খোদাকে দেখাবো। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, এটাই তো আমি চাই। বলুন না সুবহানাল্লাহ।
ইব্রাহিম আলাইহিস সালাম এবার কি করলেন, যখন নমরুদের বাড়ি চলে গেল, যায়া দেখে নমরুদ বোরকা পরে বের হয়। কি পরে? বোরকা পরে বের হয়, কারণ নমরুদ খুব সুন্দর আছিল। কি আছিল? কালো আছিল। কি আছিল? কালো ছিল, সুন্দর ছিল, যার কারণে নিজের চেহারা নিজের কাছে ভালো লাগে না। এই জন্য নমরুদ কি করে, বোরকা পরে বের হয়, আড়ালে থাকতে পছন্দ করে। কিন্তু আমাদের সমাজে দেখা যায় আপনার যারা বুড়ি হয়ে গেছে, যাদের দিকে মানুষ তাকায় না, কারণ আপনি মিষ্টি কিনতে যান, চমচম, রসগোল্লা, এইগুলো কি রাখে? আগলগা রাখে, কয় ঠিক না? এগুলো কি রাখে? খোলা রাখে। যার উপর কি পরে? মশামাছি পরে। আর আলকাতরা ওর উপরে জীবনে মশামাছি পরে না, কিন্তু ওইটাকে কি করে রাখে? একদম জ্বালাই করে মুখ আটকায় রাখে। কথা ঠিক কিনা? ওইটাকে খোলা রাখে? কেউ খোলা রাখে না। তেমনি ভাবে আমাদের সমাজে যেসব মহিলারা বুড়ি হয়ে গেছে, যাদের দিকে কেউ তাকায় না, এরা পরে বোরকা পরে এরা বের হয়। আর যারা যুবতী সুন্দরী, এরা বোরকা ছাড়া আপনার ওড়না শুধু গলায় নিয়ে বের হয়। কথা ঠিক কিনা? ডুবলো হাদিস পাক কোরআন, আজ কেন ঘুমাও মুসলমান, হায়রে ডুবলো হাদিস পাক কোরআন, আজ কেন ঘুমাও মুসলমান। বাংলাদেশের এই কি নীতি, নারী হতে চায় পুরুষ জাতি। বাংলাদেশের এই কি নীতি, নারী হতে চায় পুরুষ জাতি। কিবা নারী কিবা পুরুষ না করা যায় অনুমান, আজ কেন ঘুমাও মুসলমান, হায়রে ডুবলো হাদিস পাক কোরআন, আজ কেন ঘুমাও মুসলমান। করা ঠিক কিনা? শহরে যাইবেন আপনি, পুরুষ না মহিলা বুঝা বড় কঠিন হয়ে যায়। করা ঠিক কিনা? এইরকম পরিস্থিতি আমাদের যাদের মা বোন আছে, যারা আপনার অল্প বয়স আছে, যাদের মেয়ে আছে, সবাইকে পর্দার মধ্যে রাখতে হবে। কথা ঠিক কিনা? আপনি পর্দার মধ্যে রাখবেন না, আপনি দায়ুস হয়ে যাবেন, আপনার জন্য আল্লাহ পাকের জান্নাত হারাম হয়ে যাবে। বলুন না নাউজুবিল্লাহ। আপনি ভাববেন আমার মেয়ে পর্দায় থাকে না, আমার কি? আপনাকে জিজ্ঞেস করা হবে আপনার মেয়েকে আপনি পর্দায় রাখছেন কি রাখেন নাই। এই জন্য আমরা নিজেরা বাঁচবো, পরিবারের সকলকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। কথা ঠিক কিনা? তো নমরুদ কি নাই, চেহারা ভালো না, যার কারণে নমরুদ বোরকা পরে বের হয়। ওই সময় কি করলেন, নমরুদকে বলে, নমরুদ কি করো, বোরকা খোলো, তোমারে দেখবো। দেখে চেহারা সুন্দর না। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, যেই ব্যক্তি নিজে সুন্দর না, সে তামাম পৃথিবী কি করে সুন্দর করবে? সে কি হতে পারে না? খোদা হতে পারে না। যে নিজে সুন্দর না, এই ব্যক্তি খোদা হতে পারে না। কারণ আল্লাহ হলেন সৃষ্টিকর্তা, আল্লাহ হলেন সুন্দর, দুনিয়াও করেছেন সুন্দর। কথা ঠিক কিনা? তুমি কত সুন্দর, কি করে বোঝায় আল্লাহ, কোন ভাষা পাই না খুঁজে, তোমার তুলনা তুমি নিজে, তোমার তুলনা তুমি নিজে। আল্লাহুম্মা। তো নমরুদকে কি হলো না? পছন্দ হলো না। সব কিছু দেখলেন, দেখার পরে আল্লাহ রব্বুল আলামিন সঠিক জ্ঞান দান করলেন। ওই সময় হযরতে
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইন্নী ওয়াজজাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। বললেন আমি আমার মুখটাকে আমার রব তার দিকে ফিরায় নিলাম, যিনি হলেন আকাশ এবং জমিনের সৃষ্টিকর্তা। বলুন না সুবহানাল্লাহ। আমি মুশরিকদের কি নয়, অন্তর্ভুক্ত নই। এরকম যখন হয়ে গেল তখন দেখা গেল সবাই তার বিরোধী হয়ে গেল, তার উপর রাগান্বিত হয়ে গেল। এখন কি করবে? ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাক নবুয়তি দান করলেন। এবার যাইয়া নমরুদকে দাওয়াত দিল যে নমরুদ তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার ডাক দিয়ে বলা, ইব্রাহিম তুমি কার দাওয়াত দাও? আমি তো খোদা। বলুন না নাউজুবিল্লাহ। ইব্রাহিম বলে না, তুমি খোদা হতে পারো না। আমার খোদা হলেন, আমার রব হলেন যিনি আসমান ও জমিনের সৃষ্টিকর্তা। আমার রব হলেন আল্লাহ। এবার নমরুদ ডাক দেয়া বলে, ইব্রাহিম তোমার আল্লাহর কি ক্ষমতা? বলুন না সুবহানাল্লাহ। নমরুদ আল্লাহর ক্ষমতা দেখতে চায়, বলে তোমার আল্লাহর কি ক্ষমতা বলো। এবার বলে আল্লাহ আমার রব রব্বি ইউহীতু ওয়া ইউমীত। আমার রব আমার আল্লাহ যিনি হলেন জীবন দিতেও পারে আবার মারতেও পারে। আমার আল্লাহ জীবন দিতেও পারে মারতেও পারে। নমরুদ বলে এটা ব্যাপার হলো, এটা তো আমিও পারি। এটা কি পারে? নমরুদও পারে। বলে কেমনে? পরে জেলারকে অর্ডার করলো, জেলার যাও একজন কম সাজাপ্রাপ্ত যে অচিরেই কিভাবে মুক্তি পাবে এরকম একটা আসামি নিয়ে আসো, আর একটা যার অল্প কিছুদিনের মধ্যে ফাঁসি হবে, যার তাড়াতাড়ি ফাঁসি হবে ওই রকম একটা আসামি নিয়ে আসো। ওই দুইটা আসামি নিয়ে আসা হলো। একটা তো কিছুদিন পরেই তার কি হবে, ফাঁসি হবে, আর একটা মুক্তি পাবে। যে মুক্তি পাবে ওকে বলো ওইটাকে জবাই করো, আর যে ফাঁসি পাবে ওইটা করলো যা তোকে ছেড়ে দিলাম। দেখছাও আমিও পারি, আমিও বাঁচাইলাম আবার মারলাম। যেটা মুক্তি পাবে ওটাকে মারলাম, আর যেটার ফাঁসি হবে ওটা কি করলাম, ছেড়ে দিলাম। তাহলে আমিও বাঁচাইতে পারি মারতে পারি। বলুন না নাউজুবিল্লাহ। কত বড় বলদ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিলেন, যা জিবরাইল আমার খলিলকে বলে দাও নমরুদকে বলতে যে নমরুদ আমার রব যিনি পূর্ব আকাশে পূর্ব দিকে সূর্য উঠায় পশ্চিমে ডুবায়, তোমার যদি ক্ষমতা থাকে তুমি পশ্চিম দিকে সূর্য উঠাও। কি করো? তোমার যদি ক্ষমতা থাকে কি করো? পশ্চিম দিক থেকে সূর্য উঠাও। আমার আল্লাহ তো কি করে? পূর্ব থেকে সূর্য উঠায়। যখন বলছে কথা কয় না, এরা কি আর কথা কয় না, চুপ করে আছে। কারণ নমরুদ জানে আপনার এর উত্তর তো বলতে পারতো যে দেখি তোমার খোদাকে করে দেখাই, এটা বলতে পারতো না। নমরুদ তো জানে যে ইব্রাহিমের খোদা কোন খোদা। বলুন না সুবহানাল্লাহ। যে আমার সম্ভব না, কিন্তু আমি যদি বলি ইব্রাহিম তোমার রবকে করতে বলো, বলতে দেরি হবে, পশ্চিম আকাশে সূর্য উঠতে দেরি হবে না। কথা ঠিক কিনা? এই জন্য নমরুদ কি হয়ে গেল, চুপ হয়ে গেল যে ওই সময় যে যাক কয়দিন আমি যদি প্রমাণ করে ইব্রাহিম যে ওর রব পূর্ব পশ্চিম থেকে সূর্য উঠাইলো, তাহলে আমার খোদাগিরি থাকবে না। যাক ওই সময় যে কয়দিন যায়। এই জন্য ইব্রাহিম এই নমরুদ আর কি করলেন না, তার সঙ্গে তর্ক করলেন না। এরপরে দেখে যে একজন বৃদ্ধ আসতেছে, ডাকতে বলে, বৃদ্ধ কি
কে তুমি? বলে আনা শাইকুন নজদ, আমি নজদের একজন বৃদ্ধ, একজন বুড়া। বলে তোমার এখানে কাজ কি, কি জন্য এসেছো? বলে আমি তোমার মতো নমরুদের বন্ধু, আমি তোমার মতো নমরুদের বন্ধু। বলে কি জন্য এসেছো? বলে তোমাকে আমি পরামর্শ দিতে এসেছি, তোমার ইব্রাহিমের সঙ্গে দ্বন্দ্ব লাগছে। ও নমরুদ, আমি তোমাকে সেই পরামর্শ দিতে এসেছি, কিভাবে ইব্রাহিমের সঙ্গে তুমি পারবা, কিভাবে তুমি কি ইব্রাহিমের সঙ্গে পারবা, সেই বুদ্ধি দেওয়ার জন্য আছে। বলে কি বুদ্ধি? বলে তুমি কি করো, একটা মেলা লাগাও, যেই মেলার মধ্যে তুমি সুন্দরীর উপসী 40 জন রমণীকে উলঙ্গ করে ছেড়ে দিবা, আর ওই 40 জনের মধ্যে এমন সুন্দরী হতে হবে যাদের দিকে আপনার মানুষ একবার হলেও তাকাবে। এমন সৌন্দর্য মেয়েদের কি তুমি ওখানে উপস্থাপন করবা, আর ওই মেলার মধ্যে ইব্রাহিমকে নিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা করবা। ইব্রাহিম যদি ওই মেলায় যাইতে পারে, ইব্রাহিমের ঈমান দুর্বল হয়ে যাবে, আর ইব্রাহিমের ঈমান যদি দুর্বল হয়ে যায় তবেই তুমি ইব্রাহিমের সঙ্গে পারবে না, সে তুমি কোশ্চিন কেন ইব্রাহিমের সঙ্গে পারবা না।